আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল সোনাদেরকে এরকম মুচকি সাজাবো, তো মেয়েদের জামা পরাবো। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় আমার ভাইকেও এরকম মেয়ে সাজিয়েছিলাম। সেটা তো তখন জামা নিয়ে প্রবলেম ছিল না, কারণ আমার এরকম চুড়িদার ছিল বা জামা ফ্রক, সেগুলো দিয়ে আমি আমার ভাইকে এরকম সাজাতাম, খুব মিষ্টি লাগতো। বাট তখন তো এরকম ফোন বা কিছু ছিল না, যে কারণে কোনো ছবি তুলে রাখতে পারিনি। তো তুললে আরও বেশি ভালো লাগতো, সেটা পরবর্তীতে সবাই দেখতে পেতাম। তো যাই হোক, এখন আমার মানে এটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল, পুচকু সোনারা হওয়ার পর থেকে, যে ওদেরকে এরকম মেয়ে সাজাবো। তো যেটা আর কি আমি আমার মাকে বললাম, আর সোনাদের মনি সাথে সাথে গিয়ে দোকান থেকে এই যে মেয়েদের দুটো ফ্রক নিয়ে চলে এলো, দিয়ে আমাকে বললো যে এই যে এগুলো পরিয়ে মেয়ে সাজাতে পারবে। বাট অনেক দিন হয়ে গেছে আমার পরানো হয়নি, এই আজ করব কাল করব করে আসলে এতটা সময় মানে আর থাকে না হাতে। ওদেরকে সাজিয়ে গুছিয়ে মানে ওদের পেছনে অনেক টাইম যায় সারাদিনে, খাইয়ে দাইয়ে, তারপরে ওরা যা দুষ্টুমি করে এইসবের পর না আর এটা মানে সাজিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে অনেক কষ্টে এই অসাধ্য সাধন হয়েছে। তো সোনাদেরকে এই অ্যাট লাস্ট এই ফ্রক দুটো পরাতে পেরেছি, আর ওরা খুবই খুশি। তো এখন ওরা দুটো ছোট্ট ছোট্ট, কি হয়েছে তোমরা? ছোট্ট ছোট্ট বুনু, তোমার বুনু ওটা, তোমার বুনু কি খুব ভালো লেগেছে এটা। স্লিপ যে এইভাবে খাওয়া যায় তোমাদের দেখে শিখতে হবে বাবা। আয় আয় আয়, কি খুশি দেখো, কি খুশি। আয় আয় আয়, আর এইটা চড়ো, এইটা এইটা দেখি। ওইদিকে বসো একজন, এইদিকে বসবে একজন। হ্যাঁ,